অনেক সময় কোনো কাপল প্রেগনেন্সি প্ল্যানিং করছে, সেই সময় একটা রুটিন সোনোগ্রাফি আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা গেল যে ইউট্রাসে পলিপ রয়েছে, অথচ সেটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। ইরেগুলার ব্লিডিং বা বেশি পিরিয়ডসের সময় ব্লিডিং সেরকম কিচ্ছু হচ্ছে না। তাহলে কি পলিপটাকে রেখে দেওয়া যায়, দিয়ে প্রেগনেন্সি নেওয়া যায়, নাকি আগে রিমুভ করতে হবে? এটা কিন্তু ভালো প্রশ্ন। দেখা গেছে পলিপ যদি ইউট্রাসের মধ্যে থাকে এবং সেটা যদি আমরা আগে একটা সোনোগ্রাফি করে জানতে পারি, তাহলে অনেক সময় প্রথম 3 মাস মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু এই পলিপের জন্য প্রেগনেন্সি মিসক্যারেজ হয়ে যেতে পারে। আবার পলিপ থেকে ইরেগুলার ইউট্রাইন ব্লিডিং হয় আমরা জানি, সেটাও দেখা গেল প্রেগনেন্সির সময় সেই সামান্য সামান্য ব্লিডিং শুরু হলো। তাতে আমরা কনফিউজ করে ফেলবো যে এটা কি পলিপ থেকে ব্লিডিং হচ্ছে, নাকি এটা প্রেগনেন্সিটা একটা মিসক্যারেজের মতো ভয় দেখা দিচ্ছে, আমরা বলি থ্রেটেন মিসক্যারেজ, সেই জন্য ব্লিডিং হচ্ছে। অর্থাৎ এই ধরনের সমস্যা একটা থাকতে পারে। তাহলে আমার প্রশ্ন, যদি আমরা আল্ট্রাসোনোগ্রাফিতে পলিপ পাই ইউট্রাসের মধ্যে, সেটা যদি কোনো সমস্যা নাও করে, আবার এদিকে প্রেগনেন্সির ব্যাপারে প্ল্যানিং করছি, তাহলে সবচেয়ে শ্রেয় পলিপটাকে রিমুভ করে নেওয়া। তাহলে আর মিসক্যারেজের আশঙ্কাও থাকে না, আবার প্রেগনেন্সি চলাকালীন পলিপ থেকে ব্লিডিং হওয়ার সমস্যাও থাকে না। এবার কিভাবে সেটা রিমুভ হবে? হিস্ট্রোস্কোপি করে, অর্থাৎ ইউট্রাসের মধ্যে আমরা ক্যামেরা দিয়ে দেখতে পাবো, যে পলিপের সংখ্যাটা দেখতে পাবো, কটি রয়েছে, অনেক সময় একাধিক থাকে। 2 নম্বর হচ্ছে পলিপের এক্স্যাক্ট লোকেশন দেখতে পাবো, এবং তারপরে হিস্ট্রোস্কোপির সাহায্যে পলিপটাকে রিমুভ করা হবে। এটাই কিন্তু পেটে কোনো কাটাকুটি সেলাই কিচ্ছু থাকবে না, পুরো অপারেশনটাই ডে কেয়ার, মানে সকালে ভর্তি হয়ে আমরা বিকেলে বাড়ি চলে আসছি। বাড়ি এসে নর্মাল ডায়েট, নর্মাল অ্যাক্টিভিটিস এবং একটু লাইট অ্যানাস্থেশিয়ায় অপারেশনটা করা হবে। এবং পুরো অপারেশনটা যেহেতু ঋতুস্রাবের মাসিকের রাস্তায় করা হয়, তাই পেটে কোনো ব্যথা বা পেটে কোনো দাগ সেলাই কিচ্ছু থাকে না। অর্থাৎ এই হিস্ট্রোস্কোপির দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে পলিপটা পুরোপুরি রিমুভ হলো কিনা। অর্থাৎ সেটা যদি ক্যামেরায় না দেখে আমরা পলিপ রিমুভ করি, তাহলে আমরা শিওর থাকবো না যে একাধিক পলিপ থাকলে সবকটা রিমুভ হলো কিনা, বা পলিপের পুরো অংশটা রিমুভ হলো কিনা। এই সমস্যাগুলোর জন্য হিস্ট্রোস্কোপিক্যালি পলিপ রিমুভালটা এসেনশিয়াল, এবং সেটা করে ফেলতে পারলে নিশ্চিন্তে প্রেগনেন্সি প্ল্যানিং করা যাবে। এবং পলিপ রিমুভালের অন্তত 2 মাস আমরা টাইম দেবো ইউট্রাসের ভেতরটা হিল করার জন্য, তারপর প্রেগনেন্সি প্ল্যানিং।